হ্যালো বন্ধুরা, আমি আক্তারুল, সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট অ্যাট বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো গত 5ই মে তোমাদের নিটের এক্সাম হলো এবং এই এক্সাম যাদের ভালো গেছে তাদের জন্য কংগ্রাচুলেশন। আর যাদের ভালো হলো না তারা কেউ মন খারাপ করবে না। মন খারাপ হবে স্বাভাবিক, কিন্তু মন খারাপ করে বসে থাকলে হবে না, কারণ তোমরা ভালো করেই জানো নিটে এবারে ক্যান্ডিডেট সংখ্যা ছিল কত, 25 lakhs অ্যারাউন্ড, এবং এর মধ্যে 24.5 lakh অ্যারাউন্ড যাদের সিলেকশন হবে না, এবং তুমি তাদের মধ্যে একজন। সো এটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কোনো কারণ নাই। এই 24.5 lakhsের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা আবার রিস্টার্ট করবে এবং রিস্টার্ট করে আবার সাকসেস পাবে। সো তোমাকে এই রিস্টার্টেড দলের মধ্যে থাকতে হবে, তোমাকে ভেঙে পড়লে হবে না। এবং যাদের এক্সাম ভালো হয়েছে, আজকে যে ভিডিওটি করব সেটা সম্ভবত তাদেরকে নিয়ে, যাদের এক্সাম ভালো হয়েছে কিন্তু ওএমআরে কিছু প্রকার ভুল হয়েছে, যেটা আমি আমার এক্সাম টাইমে করেছিলাম, সেটা নিয়ে আজকে ডিসকাস করব। যে ওএমআর সিটে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তারপরে কিভাবে রেজাল্ট আনা যায়। তো প্রথমত বলবো, যারা রোল নাম্বারে ভুল করেছো বা বুকলেটস নাম্বারে ভুল করেছো তাদের জন্য বলবো, তোমরা সর্বপ্রথম তোমাদের কাজ হবে www.nta.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তাদের যে জিমেল আছে এই জিমেল অ্যাকাউন্টে তোমাদেরকে মেল করতে হবে। কি মেল করতে হবে তার সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওতে বলবো। যার যে কোনো জায়গাতেই ভুল হোক, সেটা হতে পারে তোমার রোল নাম্বারে, সেটা হতে পারে তোমার টেক্সট বুকলেট কোডে, এইগুলো তো ভুল হলে সেরকম সমস্যা হবে বলে আমার মনে হয় না। সর্বপ্রথম এইগুলোতে ভুল হলেই বেশি সমস্যা হয়। তো তোমার যদি এগুলো ভুল হয়ে থাকে কোনো চিন্তা করার বিষয় নেই, কারণ এরপরও তোমার রেজাল্ট আসবে। কিভাবে রেজাল্ট আসবে না, প্রথমত তো তোমাকে বললাম সেটা হচ্ছে যে ওয়েবসাইটে গিয়ে তুমি প্রথমে ওদের জিমেল অ্যাকাউন্ট দেখবে, এবং জিমেল অ্যাকাউন্ট দেখার পরে ফার্স্ট তোমার কোশ্চেনের বুকলেট নাম্বার, তোমার কোশ্চেনের কোড নাম্বার, মানে কোশ্চেনের কোড আর কি, ABC, কারো S3, S4, যার যেরকম থাকবে কোশ্চেন কোড। 3 নম্বর কথা হচ্ছে যে রোল নাম্বার। 4 নম্বর অ্যাপ্লিকেশন নাম্বার। এই সমস্ত ডিটেলস দেবে, এবং তার সাথে সাথে তোমার করণীয় হচ্ছে, এগুলো তো মাস্ট দেবেই, তার সাথে সাথে এর সাথে একটা অ্যাপ্লিকেশন লেটার লিখবে। এগুলো মেনশন করে তুমি তোমার অ্যাপ্লিকেশন লেটারটা লিখবে। অ্যাপ্লিকেশন লেটারটা লিখে, লেটার মানে হাতে লেখা নয়, ঠিক আছে? এটা তোমরা কোথায় পাবে? জিমেলে গিয়ে জাস্ট টাইপিং করে লেটারটা লিখবে, এবং লেটারটা কি লিখে এই যে জিমেল অ্যাকাউন্টটা আছে এই জিমেল অ্যাকাউন্টে কিন্তু ফরওয়ার্ড করে দেবে। এবং দ্বিতীয় কাজ কি, এটা ফরওয়ার্ড করে শুধুমাত্র তুমি বসে থাকবে না। তোমার কাজ হচ্ছে, তোমার যদি পরীক্ষা অত্যন্তই ভালো হয়ে থাকে এবং তোমার পাওয়ার চান্স থাকে, তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি রেজাল্টটা নিতে চাই, তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে যে তোমার এই ইমেল অ্যাকাউন্ট পাঠিয়ে বসে থাকা নয়। তোমার কাজ হচ্ছে তার সাথে সাথে এদের যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে দেখবে, এই কন্ট্যাক্ট নম্বরে ফোন করা। এই কন্ট্যাক্ট নম্বরে ফোন করলে তোমার কাছে ঠিক সেম ডিটেলস চাইবে যেগুলো আমি বললাম, অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার, এগুলো ঠিক সেম তোমাকে এই জিনিসগুলো চাইবে। এবং এগুলো চাওয়ার পরে তোমাকে বলে দেওয়া হবে যে তোমার এই যে জিনিসগুলো, এগুলো আমরা সব আমাদের উপরে যারা আছে তাদেরকে আমরা ফরওয়ার্ড করে দেবো। কিন্তু তোমাকে কখনোই বলবে না যে তোমার রেজাল্টটা আসবে বা রেজাল্ট দিয়ে দিব আমরা। ওরা সবসময় বলবে যে আমরা তোমার যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটাকে ফরওয়ার্ড করে দেবো। সো চিন্তা করার কোনো বিষয় নয়, আমাকেও বলতো। এবং লাস্টে আমি দেখেছিলাম যে আমার ওএমআরের স্ক্যান কপি এসেছিলো। তোমরা দেখতে পাচ্ছ যে আমার ওএমআরে ভুল আছে, এখানে ভুল আছে, এখানে ভুল রয়েছে। তো আমি এখানে ভুল করে আবার কেটে দিয়ে আবার ডবল করে মার্কিং করেছিলাম, কিন্তু তারপরেও আমার রেজাল্ট এসেছিলো। কীভাবে এসেছিলো? সেম প্যাটার্ন আমি ফলো করেছিলাম। ইমেল আইডি চেক করেছিলাম, ইমেল আইডি গিয়ে মেসেজ করেছি, তার সাথে সাথে কন্ট্যাক্ট নম্বরে গিয়ে ফোন করেছি, তারপরে গিয়ে আমার কিন্তু রেজাল্ট এসেছিলো। সো প্যানিক হওয়ার কোনো বিষয় নাই। যাদের ভুল হয়েছে ওএমআর সিট, তাদের অবশ্যই রেজাল্ট আসবে, এবং তাদেরকে অসংখ্য কংগ্রাচুলেশন যাদের ভালো এক্সাম হয়েছে। আর যাদের ভালো এক্সাম হলো না, তাদের মন খারাপ করার কোনো বিষয় নাই। তারা অবশ্যই পার্সোনালি আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে। কীভাবে কামব্যাক করতে হয় আমি সমস্ত কিছু টিপস তোমাদেরকে বলে দেবো, কারণ আমি নিজে একজন রিপিটার, তাই ভালো করেই বুঝি যে কীভাবে মানে কামব্যাক করতে হয়।
আমার এটা খুব ভালোভাবে জানা রয়েছে। সো আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে।